কৃষ্ণনগর নামে একটি গ্রাম ছিল। সেখানে শাওন তার মায়ের সাথে বসবাস করত। কিন্তু শাওন যখন ছোট ছিল তখন তার বাবা মারা যায়। শাওনের মা একটি ছোটখাটো দোকানে কর্মচারী কাজ করত এবং সেখান থেকে যা টাকা পেত তা দিয়েই তাদের সংসারের খরচ চালাতো। শাওনের মা শিক্ষিত ছিল না, এজন্য সে চেত তার ছেলে শাওন সুশিক্ষায় শিক্ষিত হোক। এর জন্য শাওনের মা শাওনকে একটি প্রাইভেট স্কুলে ভর্তি করে দেয়। এভাবেই তাদের দিন কাটছিল। একদিন শাওনের মা কাজ করে বাড়ি ফিরছিল, তখন হঠাৎ একটি গাড়ি অ্যাক্সিডেন্টে শাওনের মা মারা যায় এবং এসব দেখে শাওন খুব কান্না করতে থাকে এবং সে সম্পূর্ণ একা হয়ে যায়। এভাবেই কিছুদিন কেটে গেল। বাড়িতে খাওয়ার জন্য যা কিছু ছিল সেসব ধীরে ধীরে শেষ হতে লাগলো। এভাবেই সে নিজেকে কোনো মতে সামলালো এবং আবারও স্কুলে যাওয়া শুরু করলো। একদিন স্কুল শিক্ষক শাওনকে বলল, কি শাওন, এভাবে আর কত মাস? তুমি স্কুলের বেতন পরিশোধ করছো না কেন? এমন হলে কিভাবে স্কুল চলবে? স্যার, আমার মা কিছুদিন হলো মারা গেছে, আমি কিভাবে স্কুলের বেতন পরিশোধ করব? আপনি তো সব বুঝতেই পারছেন। শুধু আমি নিজে বুঝলেই তো হবে না, তোমাদের বেতনের টাকা দিয়েই কিন্তু স্কুল চলে। আর তোমরাই যদি বেতন না দাও তাহলে স্কুল চলবে কিভাবে? আর তোমার যদি এতই পড়ালেখার ইচ্ছা হয় তাহলে তুমি সরকারি স্কুলে যেয়ে ভর্তি হও। সেখানে ভর্তি হলে তোমার কিছু টাকা কম লাগবে। নিজের খাবারের টাকায় জোগাতে পারে না, ও আবার প্রাইভেট স্কুলে পড়তে আসছে। তখন সবাই শাওনকে খুব অপমানিত করে এবং সে সেখান থেকে কান্না করতে করতে বাড়িতে চলে আসে। এর কিছুক্ষণ পর বাড়িওয়ালা শাওনের কাছে আসে এবং বলে, এই শাওন, তুমি আর কতদিন বাড়ি ভাড়া না দিয়ে থাকবে? আমি তোমাকে আর আমার বাড়িতে ফ্রিতে রাখতে পারবো না। যদি তুমি থাকতেই চাও তাহলে তুমি অ্যাডভান্স টাকা দিয়ে থাকতে হবে, না হলে বাড়ি থেকে বের হয়ে যাও। আঙ্কেল, আপনি তো জানেন আমার মা কিছুদিন হলো মারা গেছে। টাকা আয় করার মতো আমার আর কেউ নেই। আমি যখন বড় হব তখন আপনার সব টাকা আমি পরিশোধ করে দেব। তোমার টাকাও লাগবে না, তোমার এই বাড়িতে থাকাও লাগবে না। তুমি এখনই আমার এই বাড়ি থেকে বের হয়ে যাও। একথা বলে তাকে তার বাড়িওয়ালা বাড়ি থেকে বের করে দেয় এবং সে রাস্তায় রাস্তায় হাঁটতে থাকে। এর সাথে খুব ক্ষুধার্তও ছিল। সে তখন ক্ষুধার জ্বালায় কান্না করতে থাকে। তখন সেই রাস্তা দিয়ে তার চাচা যাচ্ছিল এবং তাকে দেখে বলল, কি শাওন, এখানে বসে বসে কান্না করছো কেন? বাসায় যাচ্ছ না? আপনি তো জানেন মা কিছুদিন আগে অ্যাক্সিডেন্টে মারা যায়, আর আমি বাড়ি ভাড়া দিতে না পারার কারণে বাড়িওয়ালা আমাকে বাড়ি থেকে বের করে দেয়। তাই এখানে বসে বসে কান্না করছি। না শাওন, তুমি আর কান্না করো না। চলো, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। একথা বলে শাওনকে শাওনের চাচা তার বাড়িতে নিয়ে আসলো এবং শাওনের চাচি শাওনকে দেখে বলল, এ কাকে নিয়ে এসেছো? ও আবার আমাদের বাড়িতে এসেছে? কেন এসেছে? আরে না না, তুমি জানো না ওর মা কিছুদিন আগে মারা গিয়েছে, আর ওর বাবা মানে আমার বড় ভাই তো অনেক আগেই মারা গিয়েছে। এখন সে সম্পূর্ণ একা, তাই আমার বাড়িতে নিয়ে এসেছি। আজ থেকে সে আমাদের সাথেই থাকবে। কি বললে? এই আপদ আমাদের সাথে থাকবে? কখনোই না। ও যদি এ বাড়িতে থাকে তাহলে আমি আমার বাপের বাড়িতে চলে যাব। একথা শুনে শাওন নিজেই বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর শাওন হাঁটতে হাঁটতে একটি দোকানের পাশ দিয়ে যাচ্ছিল। তখন সেই দোকানটির ভেতর কিছু লোক বসে থাকতে দেখেছিল। তখন সে তাদের দেখে দোকানটির ভেতর প্রবেশ করলো এবং তাদের কাছে গিয়ে বলল, তোমরা আমাকে একটু খাবার দিবে? আমি অনেক ক্ষুধার্ত, কয়েকদিন হয়েছে কোনো খাবার খাইনি। এই তোদের একটাই অভ্যেস, যেখানে সেখানে হাত পাতিস, খাবার চাস। আচ্ছা, তুই যদি আমাদের জুতোগুলো ভালোভাবে মুছে দিতে পারিস তাহলেই তোকে খাবার দেব, না হলে খাবার দিতে পারবো না। তখন শাওন সবার জুতোগুলো ভালোভাবে মুছে দেয়। এরপর শাওন তাদের বলল, সবগুলো জুতো পরিষ্কার করা হয়ে গেছে, এবার খাবার দাও। যা ভাগ এখান থেকে, কোনো খাবার পাবি না। দেখতে পাচ্ছিস না এখানে কত ময়লা জমে আছে? এগুলো কে পরিষ্কার করবে? না, তোকে কোনো খাবার দেওয়া যাবে না, যা এখান থেকে, যা ভাগ। তখন শাওন সেখান থেকে কান্না করতে করতে চলে আসে এবং জঙ্গলের একটি গাছের নিচে এসে জোরে জোরে কান্না করতে শুরু করে। এবং এর কিছুক্ষণ পর সেখানে একটি পরী আসে এবং সেই পরীটি শাওনকে জিজ্ঞেস করলো,
কি হয়েছে তোমার? কান্না করছো কেন? কোনো সমস্যা হয়েছে? সমস্যা হলে আমাকে বলতে পারো। শাওন পরীকে সব কথা খুলে বলল এবং এইসব শুনে পরী প্রথমে তাকে অনেক খাবার খেতে দিল। তখন সে সব খাবার পেট ভরে খেয়ে নিল এবং তারপর পরী শাওনকে একটি সুন্দর গোলাপের বাড়ি উপহার দিল এবং পরী বলল, এই নাও শাওন, এই গোলাপের বাড়িটি নাও। এই গোলাপের বাড়িটি এখন থেকে তোমার। তুমি এখন থেকে এখানেই থাকবে। শাওন যখন বাড়ির ভেতর প্রবেশ করে তখন সে খুব আশ্চর্য হয়ে পড়ে, কেননা এর মধ্যে 2 বাক্স সোনার মুদ্রা ছিল এবং তার চলাফেরার জন্য যা কিছু প্রয়োজন সে সব কিছু ছিল। এগুলো দেখে শাওন আত্মহারা হয়ে যায়। সে তখন থেকে খুব সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। এভাবেই কিছুদিন কেটে গেল। সে আবারও স্কুলে যাওয়া শুরু করলো। শাওন একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে সে তার চাচা চাচিকে দেখতে পায়। আরে, ওখানে কে বসে আছে? যাই একটু দেখে আসি। চাচা, চাচি, আপনারা এখানে কি করছেন? কান্না করছেন কেন? আপনাদের কি হয়েছে আমাকে বলুন। তখন শাওনের চাচা বলল, কি আর বলবো শাওন, একটা বড় দুর্ঘটনায় আমাদের বাড়িঘর সব বিক্রি করে ফেলেছি, তাই এখন আমাদের এই অবস্থা। রাস্তার পাশে বসে আছি। তখন শাওন তাদের বলল, তোমরা চাইলে আমার বাড়িতে আসতে পারো। আমার একটা সুন্দর গোলাপের বাড়ি আছে, সেখানে আমি একাই থাকি। তখন শাওন চাচা চাচিকে অনেক বুঝিয়ে সুঝিয়ে তার বাড়িতে নিয়ে আসে এবং তার চাচা চাচি এইসব দেখে অবাক হয়ে যায়। তখন তার চাচি বলল, ওই দিনই তো রাস্তায় রাস্তায় ঘুরছিলি ক্ষুধার জ্বালায়, এখন এইসব কিভাবে হলো? তখন শাওন পরীর সব কথা খুলে বলল এবং তার চাচা চাচি এইসব শুনে খুব কষ্ট পায়, কারণ শাওনের দুঃখের সময় শাওনের চাচা চাচি শাওনকে এক মুহূর্তের জন্য তাদের বাড়িতে থাকতে দেয়নি। একথা ভেবে তার চাচা চাচি খুব দুঃখ প্রকাশ করতে থাকে। এরপর থেকে তারা সবাই খুব সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আজকের এই গল্পটি এই পর্যন্তই। যদি গল্পটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবে এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।